একটা ভিডিও ফেসবুকে খুব পোস্ট হচ্ছে যে সবাই বলছে কুম্ভে স্নান করতে গেলে নাকি পাপ ক্ষয় হয়। পাপ ক্ষয় করার জন্য কুম্ভে স্নান করে। যদি তাই হতো তাহলে তো শুধু অসাধু লোকজনই কুম্ভ স্নান করতো। তাহলে এত বাবাজিরা, যারা সন্ন্যাসী, সাধু, তারা এসে ভিড় করতো না, আর ওনারা এসে কুম্ভে স্নান করতো না। শুধু অসাধু মানুষজনই যেত। আর একটা কথা, কুম্ভে স্নান করলে পাপ কখনো কারো ক্ষয় হয় না। কেউ যদি নিজের চেতনাতে কোনো পাপ করে, সেই পাপের ক্ষয় হয় না। যদি অচেতনে ভুলবশত কোনো পাপ হয়, যাতে মানুষের গ্লানি থাকে, মনের মধ্যে অনুতাপ থাকে, একমাত্র সেই পাপেরই মানুষের ক্ষয় হতে পারে। কিন্তু মনের মধ্যে কোনো অনুশোচনা না থাকলে সেই পাপের কোনোদিনও ক্ষয় হয় না। সে তুমি যেই সাগরেই ডুব দিয়ে আসো না কেন, মনের মধ্যে যদি অনুশোচনা না থাকে, অনুতাপ না থাকে, তাহলে সেই পাপ কোনো সাগরেই ডুব দিয়ে ক্ষয় হবে।